এই পর্দাশীল নারীকে কে না চিনে, যার কারণে বাংলাদেশের যুব সমাজ প্রত্যেকদিন রাতের বেলায় ভিপিএন এর মাধ্যমে পশ্চিমা দেশ ঘুরে আসে। বলছিলাম মিয়া খলিফার কথা। অনেক মানুষই জানে না এই পর্দাশীল নারী কি কাজ করতেন। যদিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই পর্দাশীল নারীর জীবনী। তিনি কিভাবেই বা এই জগতে এসেছিলেন। নীল দুনিয়ায় এক জনপ্রিয় নাম হচ্ছে মিয়া খলিফা। তবে বর্তমানে এগুলো তার সবকিছুই অতীত। মিয়া খলিফা এখনো সেই দুনিয়া ত্যাগ করে অন্য পেশায় মনোযোগী হয়েছেন। গত 3 বছর আগে তিনি বিয়েও করেছেন, এমনকি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ সুখেও আছেন। মিয়া খলিফা 2014 সালে সেই ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেন। 2014 সালের শুরু দিকে তিনি তার স্বামীর সাথে প্রথমে এই জগতে প্রবেশ করেন। পরে তারা দুজনে একটি NSFW সাব রেডিটে বেশ কয়েকটি এরকম ছবি পোস্ট করেছিলেন। তারপরে শুরু হয় সেই সব ভিডিও বানানো। এখানে সেই সব বলতে কোন সব ভিডিও বানানো হচ্ছে তা ভালো করেই বুঝতে পারছেন। সেই বছরের অক্টোবরে একটি ভিডিও পুরো মুসলিম বিশ্বকে হতবাক করেছিল। ভিডিওতে মিয়া খলিফা হিজাব পরা অবস্থায় সেরকম পর্যায়ে দেখা যায়। সেই ঘটনার পরপরই তার বাবা মা তাকে একদমই ত্যায্য ঘোষণা করে দেয়। মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন এবং 10 বছর বয়সে সেখান থেকে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। তিনি বৈরুতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি মিয়া কান্তিনা ছদ্মনামের একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র বা সেই জায়গার অভিনেত্রী হিসাবে ক্যারিয়ার গড়ার জন্য স্নাতক শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছিলেন। বস্তুত তার এই আবেদন এড়িয়ে যাওয়ার সাধ্য কারোরই ছিল না। নীল ছবির দুনিয়া ছেড়েছেন বেশ কয়েক বছর হলো, তবুও অনুরাগীর সংখ্যায় ভাটা পড়েনি। 2014 এবং 15 সালের মধ্যে চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন। মূলত তিনি একজন নীল জগতের অভিনেত্রী। নীল ছবির দুনিয়া এখন তার অতীত। মিয়া খলিফা টেক্সাসে এল পাসো বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেছেন। তিনি ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বারটেন্ডার হিসাবে কাজ করেছিলেন এবং তার স্কুল জীবনেও তিনি ল্যাক্রোস খেলতেন। মিয়া খলিফা 2011 সালে তার হাই স্কুলের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলেন, কিন্তু 2016 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2019 সালে মিয়া সুইডিশ শেফ রবার্ট স্ট্যানবার্গের সাথে বাগদান সম্পন্ন করেন। তারপর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু করোনা মহামারীর কারণে তারা পরিকল্পনাটি পরিবর্তন করেন। রিপাবলিক ওয়ার্ল্ড অনুসারে মিয়া 21 মাসে স্ট্যানবার্গকে বিয়ে করেছিলেন। তবে সেখান থেকে কত টাকা ইনকাম করেছিলেন মিয়া খলিফা? সেই হিসাবে তিনি চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে মাত্র $12,000 পেয়েছিলেন। 2021 সালে মিয়া খলিফা মোট সম্পদ $4 মিলিয়ন বলে তিনি দাবি করেন। ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমানে তার দৈনন্দিন জীবন সম্পর্কে ভিডিও আপলোড দেন। 26 বছর বয়সী 2015 সালে মাত্র 3 মাস সেই জগতে কাজ করেছিলেন, কিন্তু এখনো তিনি ফিল্ম সাইটে সবার শীর্ষস্থানে রয়েছেন। একটি সাক্ষাৎকারে প্রকাশিত হওয়ার পরে কাজের ওই অন্যরকম গল্প সহ আরো কয়েকজন প্রযোজক তার কাছে কাজের জন্য যান। সেই সব শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি, কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে আবার যাবেন না বলে তিনি তাদেরকে সাফ জানিয়ে দিয়েছিলেন। মিয়া খলিফার চশমা নিয়ে অনেকেই অনেক আগ্রহ লক্ষ্য করেন। অনেকের মনে কৌতূহলের শেষ নেই। আপনি কি জানেন সেই সব ভিডিওতে যে চশমা ব্যবহার করতেন সেটা তিনি নিজ দেশের প্রয়োজনে নিলামে তুলেছিলেন?